ভালোবাসা রং বদলায়। সুবর্ণা মুস্তাফার সাথে হুমায়ুন ফরিদের একবার প্রচণ্ড ঝগড়া হয়। রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লেন। পরদিন সুবর্ণা দরজা খুলে দেখেন যে রুমে তাদের ঝগড়া হয়েছিল সেই রুমের মাটির মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটাই কথা লিখে ভরিয়ে ফেলা হয়েছে, আর তা হলো, সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি। এত ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারল না। 2008 সালে তাদের ডিভোর্স হয়। কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্র একদিন মরে যেতে হয়। সেই জীবনানন্দ দাশকেই একবার দেখেই বিয়ের পিঁড়িতে বসেন লাবণ্যপ্রভা। সাহিত্যের ছায়া থেকে 100 হাত দূরে থেকেও সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র এই লাবণ্য। একটা সময় পর সেও বুঝতে পারে তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। মুক্তির জন্য সে ছটফট করতে থাকে। দুর্বিষহ হয়ে ওঠে তাদের জীবন। আসলেই প্রেম ধীরে মুছে যায়। গুলতেকিন নামের ক্লাস 10-এর সেই কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে তাকে বিয়ে করে ফেলে। কিন্তু বিয়ের পর সে বুঝতে পারে লেখক হুমায়ুন মানুষ হিসেবে খুবই সাধারণ। বাস্তব জীবনে সে চাঁদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে না। তার মধ্যে অসাধারণ কিছুই নেই। আর 10টা মানুষের মতো সে খুবই সাধারণ, স্বপ্নভঙ্গের মতো ব্যাপার। তখন গুলতেকিন বলতে থাকে, তোমার শুধু লেখাই ভালো, অন্য কিছুই না। আসলেই ভালোবাসার রং বদলায়। নন্দিতা রায়ের বেলা শেষে সিনেমায় এই কঠিন সত্যটিকে সহজভাবে তুলে ধরা হয়েছে। হাতের ওপর হাত রাখা খুব সহজ, কিন্তু সেই হাত সারা জীবন বয়ে বেড়ানো খুব একটা সহজ নয়। সহজ নয়, তার কারণ ওই একটাই, ভালোবাসার রং বদলায়। প্রেম ভালোবাসার সহজলভ্যতার এই পৃথিবীতে দুটি দুর্লভ জিনিস হলো মনের মানুষ এবং মানুষের মন। এই দুটোর উপর বিশ্বাস থাকা ভালো এবং উচিতও বটে, তবে শুধুমাত্র নিজের মাঝে। কারণ এই দুটো নিয়ে অতি উৎসাহী হয়ে বড়াই করা ঠিক না। কারণ হাওয়ার দিক পরিবর্তন হয়ে কখন কোন দিকে চলে যায় সেটা বলা মুশকিল, হোক সেটা প্রকৃতির হাওয়া কিংবা মানুষের হাওয়া। কারণ ভালোবাসা রং বদলায়।